সমন্বয়ক সার্জিস আলম হঠাৎ করে দেখলাম তার দাদার জানাজার মধ্যে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে যে মৃত ব্যক্তির 4 দিনা 40 এগুলা নাজায়েজ করা যাবে না। কেউ একজন মারা যাওয়ার 3 দিন 7 দিন বা 10 দিন পরে এরকম করে বাড়িতে গরু ছাগল জবাই করে মিলাদ মাহফিল করা। আমি বললাম ভাই মূর্খতা আর না হয় আহলে হাদিস বা আপনি হয়তোবা সালাফিদের খপ্পরের মধ্যে পড়ে গিয়েছেন। আপনি ভুল স্বীকার করতে হবে, তওবা করতে হবে। কারণ আমি অন্ততপক্ষে 5টা দলিল আপনাকে দিতে পারবো যে মানুষ মারা যাওয়ার পরে ইসালা সবার উদ্দেশ্যে মানুষকে খাওয়ানো কী পরিমাণ ফজিলত, ইম্পর্টেন্টনেস, কত গুরুত্ব বহন করে আপনি কল্পনা করতে পারবেন না। যেমন সরকারে মদিনার উপর নাজিলকৃত কোরআনে সূরা দাহরে আমার আল্লাহ ইরশাদ করেছেন, ইন্নামা নুতঈকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা। তোমরা পৃথিবীর জমিনে আমি আল্লাহকে রাজামন্দির জন্য, আমি আল্লাহর খুশির জন্য, আমি আল্লাহকে রাজি করার জন্য তোমরা খাওয়াও, এর বিনিময়ে তোমাদেরকে অবশ্যই আমি আল্লাহ অনুগ্রহ দান করব। তাহলে মানুষকে খাওয়াবেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন। কিয়ামতের ময়দানে রাসূল বলে 5 শ্রেণীর লোক আছে যারা কিয়ামতের ময়দানে জান্নাত তালাশ করতে হবে না, জান্নাত নিজেই তাদেরকে তালাশ করবে। তার মধ্যে একজন হচ্ছে নুতঈমুল ইজাল, যে ব্যক্তি ক্ষুধার্ত মানুষকে খাওয়ায়, তৃষ্ণার্তকে পান করায়। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এবং সরকারে মদিনা 2 নম্বর দলিল, আল্লাহর হাবিব সরকারে মদিনার উপর যে রাসূল যে জবান দিয়ে কথা বলেছেন, আসাফুল কুতুব বাদা কিতাবিল্লাহি তাআলা as-সহিহুল বুখারী, আল্লাহর কোরআনের পর আসমান জমিনের মধ্যখানে যদি কিতাব থাকে বিশুদ্ধ, ওইটার নাম বুখারী শরীফ। বুখারী শরীফের মধ্যে আসে হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সরকারে মদিনা একজন সাহাবায়ে কেরামের সামনে বসা, হঠাৎ করে আন্না রাজুলান, একজন ব্যক্তি আসলো, সালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীকে প্রশ্ন করলো, আইয়ুল ইসলামা খায়রুন, নবী ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ কি? নবী আমার মুস্কি হেসে বললেন, ক্বালা তুতিমুত তুআমা, অন্যকে খাওয়ানো, ক্ষুধার্তকে খাওয়ানো, ক্ষুধার্ত মানুষকে আপ্যায়ন করা, এটা হচ্ছে উত্তম কাজ। বলুন তো সত্যিকার অর্থে আমরা কি মৃত মানুষের 4 দিনা 40 মধ্যে কোনো গান, কোনো নাচ, কোনো ড্যাক্সের, কোনো হিন্দি গানের তালের নাচ হয় না। আমাদের ওই অনুষ্ঠানের মধ্যে 1 নম্বরে ভালো কাজ হয় কোরআন তেলাওয়াত, 2 নম্বরে হয় আলেম ওলামা আসে, 3 নম্বরে মিলাদ শরীফ, 4 নম্বরে আমরা মানুষকে খাওয়াই, 5 নম্বরে আমরা কবর জিয়ারত করি, 6 নম্বরে আমরা মুনাজাত করি। কিন্তু বিদআত হলো কেন? ওই যে আমরা ডেট নির্ধারণ করেছি 4 তারিখ 40 তারিখ। আর দুনিয়ার জমিনে কোনো কাজ সুশৃঙ্খল করতে হলে তোমাকে ডেট নির্ধারণ করতে হবে। আমরা দেখেন না সাহেব কেবলা ফুলতরির যখন আমরা উরুস মুবারক হয় তখন আমরা এখানে ডেট নির্ধারণ করা হয়, এত তারিখ তোমরা আসবে এখানে উরুস মুবারক। আবার আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশকে মোহাম্মদের উরুস হয় প্রত্যেক মাসের নির্দিষ্ট, বিভিন্ন দরবার উরুস হয়। আবার যারা সমন্বয়ক সার্জিস সাহেবকে বলছি, আপনারা যখন মাঝে মাঝে কর্মসূচি দেন তখন নির্দিষ্ট ডেট করে দেন, কারণ এটা সুশৃঙ্খলতার জন্য, এটা ডিসিপ্লিন মেনটেনের জন্য। এটা কখনো বেদাত হতে পারে না। যদি বেদাত বলেই থাকো তাহলে এটাকে বলতে হবে বেদাতে হাসানা, উত্তম বেদাত। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আর 3 নম্বরে বলবো, আমরা কেন 4 দিনা 40 করে তুমি মনে রাখতে হবে, কারণ আমার মায়ের পেটের ভিতরে যখন আমি এসেছিলাম, আমার বাবার 1 ফোঁটা বীর্য যখন মায়ের পেটের ভিতরে ঢুকেছিল, 40 দিন রক্ত ছিল, 40 দিন পরে মাংস হলো, 40 দিন পরে চোখ খুললো, 40 দিন পরে হাত খুললো, 40 দিন পরে পা খুললো, 40 দিন পরে মাথা হলো, 40 দিন পরে আমার চুল বের হলো। 40-এর কারণে মানুষের বডি, মানুষের শরীরের পরিবর্তন এসেছে। এজন্য 40 সংখ্যার স্পেশাল একটা গুরুত্ব রয়েছে। এবং তারিখে খোলাফার মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ চমৎকার করে লিখেছেন 40 সংখ্যার কেন গুরুত্ব জানো? সালাম কেন করবা? ইমাম হুসেনকে যখন কারবালার জমিনে শহীদ করা হয়েছিল, ইমাম হোসেনকে শহীদ করানোর পরে ইমাম হোসেনের পরিবার, স্ত্রী শহর বানো, বোন জয়নব, মেয়ে যখন সাকিনাকে নিয়ে চলে গেল সবাই কোথায়? দামেস্কের শহরে। যখন ইয়াজিদের সামনে গেল, ইয়াজিদ বাহিনী অনেক জুলুম করার পরে বললে, একটা কাজ করো, নোমান বিন বশির তোমার নেতৃত্বে তুমি সবাইকে নিয়ে মদিনা শরীফ চলে যাও। মদিনার দিকে যখন রওনা করলো, ইমাম হোসেনের বোন জয়নব বলল, ভাই আমাদেরকে মদিনায় নিবা, তবে কারবালার মাঠের উপর দিয়ে আমাদেরকে একটু নিয়ে যাও। যখন হাঁটতে হাঁটতে গেলেও কারবালার মাঠে উপস্থিত হলো, তখন সফর মাসের হয়ে গেল 20 তারিখ, মানে হয়ে গেল ওই দিন কারবালার জমিন থেকে 10 তারিখ শুরু হয়েছিল, সফর মাসের 20 তারিখ, মানে 40 দিন পরিপূর্ণ হলো। ওইখানে গেল, যাওয়ার পরে আহলে বাইতের জন্য মিলাদ হলো, নামাজ হলো, কোরআন তেলাওয়াত হলো, আশেপাশের মানুষ খাসি গরু জবাই করে একটা আয়োজন করলো, আর সেটা ছিল 40 দিন। এটাকে বলা হয় সেহলাম শরীফ, এটাকে বলা হয় 40 আর কুলখানি। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ।
এবং হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন থেকে আল্লাহর কাছে বলেছিল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই 40 সংখ্যার বরকতে রব্বুল আলামিন আম্বিয়া কেরামের সোহবত রেখেছেন, আহলে বাইতের সোহবত রেখেছেন, এবং যারা 40 করবে আহলে বাইতের নেগাহে করম আল্লাহ তাদের তাকদীরে কবুল করবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আপনি হতে পারেন সমন্বয়ক, এই ব্যাপারে আপনার দ্বিমত করতে চাই না, পক্ষে বিপক্ষে আসতে চাই না, কিন্তু ইসলামের কোনো আইনে যখন আপনি ফতুয়াবাজি করবেন মুফতি হওয়া ছাড়া, আহলে হাদিসের খপ্পরে আপনি যখন পড়বেন, আপনার সালাফিদের খপ্পরে পড়ে ঈমান বিনষ্ট করে যুবকদেরকে বলবেন এটা নাজায়েজ, আপনাকে অবশ্যই দলিল উপস্থাপন করতে হবে। তবে না হলে দুনিয়ার মজ্জমিনে থেকে আপনি কবর চিন্তা করতে হবে, কারণ দুনিয়া থেকে ফতুয়া যদি আপনি ভুল ফতুয়া দেন কবরে যাবেন, কবরে বলবে আনা বাইতুল গুরবা, আমি হচ্ছে অন্ধকার কবর, ভেবে চিন্তা আমার মাঝে আসিও। আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, কেউ থাকবে না। আনা বাইতুল দুধ, আমি হচ্ছে পোকামাকড়ের ঘর। কবর বলবে আনা বাইতুল তুরাব, আমি হচ্ছে মাটির ঘর। আসবা, চিন্তা ভাবনা করে আসবা।